আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে একটা ডোনাটের রেসিপি। আমি আসলে বাসায় বাচ্চাদের কারণে সামটাইম ডোনাট বাসায় বানাই। কারণ বাইরে কিনতে যাওয়া বা অর্ডার করা চাইতে মাঝে, মাঝে বাসার খাবার তো অ্যাজ অলওয়েজই হেলদি। সো মাঝে, মাঝে বানানোর ট্রাই করি। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ডোনাট বানাতে যা যা লাগবে সেগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে কিছুটা দুধকে হাফ কাপের একটু বেশি দুধকে একটু ওয়ার্ম করে নিয়েছি। এর মধ্যে আমি সুগার অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর আমি ইস্ট অ্যাড করব 2 টেবিল চামচের মতো। অ্যাড করে এটাকে মিক্সড করে একটা সাইড করে রেখে দিব। এরপরে আমি ডোনাটের জন্য বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করব। তো ইস্টটা রেখে দেওয়ার পরে আমি বোলের ভেতরে 2 কাপ ময়দা নিয়ে নিব। এর সাথে কিছুটা লবণ দিব। আর আমি এখানে একটা জিনিস স্কিপ করে ভিডিও করতে আমার মিসিং হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এর সাথে আমি 2টো ডিম অ্যাড করব। করে আমি ইস্টটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন আমার লবণ ময়দার মিক্সচারের সাথে মিক্সড করব এবং এটা মাখানোর সময় আমি এর ভিতরে ডিমটাকে অ্যাড করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো ওটা আর আসলে দেখানো হয়নি। তো এটাকে আমি এখন খুব ভালো করে মাখাবো। এটাকে যত ভালো করে মাখানো যাবে তত ডোটা ফ্লাপি হবে এবং ডোনাটটা দেখা যাবে যে সফট হবে। তো আমি জাস্ট প্রথমে আগে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি সারফেসের মধ্যে ঢেলে নিয়ে যে জায়গায় আমি মাখাবো সেখানে ঢেলে নিয়ে খুব ভালো করে আমি ময়ান দেবো বা মাখবো। তো এই ডোটা খুব বেশি একটা শক্ত হবে না, এটা একটু নরম নরমই থাকবে এবং কিছুক্ষণ পর রেখে দিলে তো যেহেতু ইস্ট দেওয়া এটা ফুলে আবার ডাবলও হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি একটা বোলের মধ্যে রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে এটা ফুলে ডাবল হয়ে যায়। এটাকে একটু ওয়ার্ম জায়গায় রাখলে বেটার হয়, তাহলে খুব সুন্দর করে ফুলে এখন মাখানো হয়ে গিয়েছে। এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এখন এটাকে আমি জাস্ট বোল থেকে নামিয়ে নিয়ে একটু 1 মিনিটও না 30 সেকেন্ডের মতো মাখিয়ে এটাকে আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে এটাকে আমি একটা কাটার দিয়ে কেটে তারপরে আমার কাছে কেক ডিজাইনের জন্য কিছু নাজেল ছিল, সেগুলো দিয়ে আমি মাঝখানে কেটে কেটে নেব। আমার কাছে ডোনাট কাটারটা নেই যেহেতু, সেই কারণে আমি এগুলোকে একটা কৌটার মুখ ছিল যেটার সাইজ মনে হয়েছে ডোনাটের জন্য পারফেক্ট, আর মাঝখানটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো আপনাদের ঘরে ডোনাটের সাইজের যে কোনো কৌটার মুখ বা গ্লাস যে কোনো কিছু দিয়ে আপনি কেটে এবং মাঝখানটা যে কোনো নাজেল থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, অথবা ডোনাট কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো কাটা হয়েছে এবং এগুলোকে বানানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। একটা টাওয়াল বা কিছু দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে রাখলে দেখা যাবে যে এটা ফুলে আবার ডাবল হয়ে যাবে। তো তখন আমি এটাকে ভাজার জন্য নিয়ে যাব আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো ফুলে ডাবলেরও বেশি হয়েছে। তো আমি এখন তেলের ভিতরে ডোনাটগুলোকে দিয়েছি। ডোনাট ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা জাস্ট একদম হালকা ওয়ার্ম হওয়ার সাথে সাথেই ডোনাটগুলোকে দিয়ে দিতে হবে এবং
খুবই অল্প তাপে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সিদ্ধ হয় এবং ফুলে অনেক সুন্দর, মানে প্রপারভাবে ভেতরটা সিদ্ধ হয় আর কি। তো আমার ডোনাটগুলো মোটামুটি গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। তো আমি খুব বেশি গোল্ডেন করে ভাজতে যাব না, তাহলে দেখা যায় পরে হার্ড হয়ে যায়। তো আমার কাছে বাসায় হোয়াইট চকলেট ছিল, আমি ওর মধ্যে একটু পিঙ্ক কালার দিয়েছিলাম। আমি জানি না ক্যামেরায় কেন কালারটা অরেঞ্জের বা সামথিং এই টাইপ কালার আসছে, বাট আমি একটু পিঙ্ক কালার করেছিলাম। তো ওর উপরে কিছু স্প্রিঙ্কেলস ছিটিয়ে দিয়েছিলাম, আর কিছু ডোনাটকে আমি জাস্ট সুগার পাউডারের উপরে মানে গড়িয়ে নিয়েছি, সুগার পাউডারের ভিতরে গড়িয়ে নিয়েছি। তো এভাবেই আমি অ্যাকচুয়ালি আজকে ডোনাটগুলো বানিয়েছি। বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করেছে। তো আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।